একজন রাস্তায় যে যাইতেছে, আল্লাহ, রাস্তায় মাঝে মাঝে দেখবেন ছাগলের খুঁটো ওই পাশে গাড়া, আর ছাগল ওই পাশে ঘাস খাইয়ে ফিরে ওই ধারে যে ঘাস খাচ্ছে, রশিটা রাস্তার উপর যে টানানো। আশেকে রসুল, বিশ্ব আশেকে রসুল, সে ওই দিয়ে সে ছাগলের দড়ি কিভাবে ডিঙ্গেবে নিচে দিয়ে খেজুরি কাটা বড়ের কাটার মধ্যে দিয়ে ঘুরিয়ে তারপরে বেসে গেছে। পিয়ল লিখেন, এত কষ্ট লিখে কয় যে আল্লাহর নবী এই ছাগল পালতেন আর ছাগলের রশি হুজুর কাঁধে করে ঘুরতেন, আর সেই রশি আমি ডিঙ্গেই যাব। কি মোহাব্বত! তো তুই যে দাড়ি রাখিস না, নবী দিয়ে দাড়ি রাখতো, তা দাড়ি রাখিস না, দাড়ি কাটিস কে? তুই এত বড় আশেকের রসুল, ছাগলের দড়ি ডিঙ্গে তুই পারলি না। নবী দাড়ি রাখতো, তুই দাড়ি কাটিস কে? আস্তাগফিরুল্লাহ, কি বলেন কি? যেই নবী আল্লাহ, যেই দাড়ি নবী রাখছেন, ওই দাড়ি আমার মুখে শোভা পায়? যেই দাড়ি আল্লাহর রসুল রাখছে, ওই দাড়ি আমার মুখে শোভা পায়? বলে হ্যাঁ, তা ঠিক, সে দাড়ি তোমার মুখে শোভা পায় না, তোমার মুখে দুটো জুতোর বাড়ি শোভা পায়। এর এই কোয়া লাগে কিনা কথা পারে না। যারা নতুন নতুন নামাজে যায়, মসজিদে যাইয়া অবশ্যই আর একজনের নামাজ চোখ কাট করে নকল করে। উনি কিরম পড়ে, এরম কাট করে চায়। তো পাশের জন নামাজের মধ্যে আত্মীয় আত্মীয়, তার তো অভিজ্ঞতা আছে, জানা আছে। এই আসাদু আল্লাহ ইলাহা ইল্লাল্লাহ কসো আঙ্গুল উঠে দিয়ে না, প্রথম দিন দেখছে তা মনে হচ্ছে মাসি টাসি পড়ছিল নি, কিন্তু আঙ্গুল উঠছে। পরে খেয়াল যে পিরাইজন এই করে, কিন্তু কোন আঙ্গুল যে ভালো ওইটা মনে নাই। তা নামাজের মধ্যে বসে আঙ্গুল সব কয়টা এক একবার উঠছে। আল্লাহ কয় নামাজের মধ্যে হারমোনি বাজাতেছি। বহু মহিলা আছে নামাজে দাঁড়াইতেছে, নামাজে দাঁড়ায়, মহিলাদের পয় পরিষ্কার নিয়ে আর একটা মশালা আমার বলা লাগে। তো ছোট দুধের বাচ্চা কোলে শোয়া, কোলের মধ্যে পেশাব করে দিছে, আজ দিয়ে এরকম কোষ মাইরে ফেলাই দিয়ে একটু পানি ছিটাই দিয়ে নামাজে দাঁড়াইছে। আপা কি এলেন? ওই যে আপনার বাচ্চা কোলে পেশাব করেছে। ও ফেরেস্তা, ফেরেস্তা বলে, ফেরেস্তায় তো পেশাব পায়খানা করেন, আপনাদের দিয়ে ফ্যাস ফ্যাস করে মারতি তালে রয়েছে। কিরকম ফেরেস্তা না? আমাদের ওইখানে রেডি হয়ে গেছে, দেখলাম গরু কয়টা কেনার জন্য মোসে তাও দিচ্ছে। এই গরু নিয়ে কাটাকাটি কামলা কামলি করতে 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 খাওয়া খাই পর্যন্ত শেষ। নামাজ কালামের কাছেই যাবে না। নামাজ আর নফল রোজার চাইতে একটা মাসালা শোনা শেখার দাম বেশি। জোরে কবেন না সুবহানাল্লাহ। এই দামি ওয়াজটুক আপনি নিতে রাজি আছেন না? এমন কয়েকটা মাসালা আমি বলার ইচ্ছা করেছি, যে মাসালাগুলো আপনার জীবনে ভেরি ভেরি ইম্পর্টেন্ট। আমি প্রশ্ন করছি নিজেকে, নিজের কাছে, হাদিসের কাছে আমি জিজ্ঞেস করলাম, ও হাদিস, এমন হাদিস কেন যে একটা মাসালা 60 বছর নফল নামাজ ও রোজার চাইতে দামি? তাহলে নফল নামাজ আর রোজা কি একটু একটু ইবাদত? এর মধ্যে কে আছেন লাগাতার 60 বছর বিরামহীন ফরজ নামাজের পরের থেকেই খাওয়া দাওয়ার পেশাব পায়খানা বাদে বাকি টাইমটুক নামাজের মধ্যেই কাটাইছেন 60 বছর? আছেন কেউ? বোঝেন নাই? খাওয়া দাওয়া পেশাব পায়খানা জরুরি টাইম বাদে আর 60 বছর লাগাতার ফাঁক টাইমে খালি নামাজই পড়ছেন, আছেন কেউ? একটানা বিরামহীন 5 দিন রোজা রাখা হারাম, বছরে 5 দিন, ওই 5 দিন বাদে 360 দিন সারা বছর রোজা রাখছেন 60 বছর লাগাতার, আছে কেউ? এ জায়গা তো নাই, পৃথিবীতে আছে বলে মনে হয়, তাও নাই, চ্যালেঞ্জ। অথচ একটা মাসালার দাম 60 বছর নফল নামাজ ও রোজার চাইতে দামি। ঘটনা কি? এরকম কি মাসালা? হ্যাঁ, আপনার আমার জিন্দেগিতে এমন এমন মাসালা আছে যেই মাসালাটা দেখতে ছোট, সাইজই খুব ছোট। এই একটা মাসালা না জানা থাকার কারণে 70 বছরে ফরজ নামাজ বাতিল হয়ে গেছে, 70 বছরে সুন্নত নামাজ বাতিল হয়ে গেছে, 70 বছরে বেতের নামাজ বাতিল হয়ে গেছে, নফল নামাজ সব বাতিল হয়ে গেছে ওই একটা মাসালা না জানা থাকার কারণে। মাসালাটা অনেক বড় না, ছোট্ট একটা মাসালা। আমার গাড়ি খান 50 লাখ টাকা দামের গাড়ি, নতুন গাড়ি, গতবার কিনছি, প্রিমিয় গাড়ি, ভালো গাড়ি। আসার পথে ফট করে গাড়ি বন্ধ, চলেই না। বডি আছে, স্যাসিস আছে, নতুন জাপানি ইঞ্জিন, 4টে টায়ার ফুল নতুন, কোথাও কোনো সমস্যা দেখতেছি না, গাড়ি বন্ধ। যশোরের থেকে ফোন করে মিকার নিয়ে, মিকারে স্টার্ট দেওয়ার সাথে সাথে, চাবি দেওয়ার সাথে সাথে, তার তো অভিজ্ঞতা স্টেজ পাইছে, শেষে ঈদে উঁচু করে, জাগ দিয়ে উঁচু করে তলে যেয়ে দেয় যে একটুক একটা পিনির মতো একটা পার্স ছিল, ওইটা যেন যাইতি কোন জায়গা পড়িয়ে গেছে। 50 লাখ টাকার গাড়ির সব আছে, একটুক একটা পিন নাই, গাড়িটা বন্ধ, চলবে না। কথা কন?
হাল চাষ করেন যারা কৃষক, হাল চাষ করার অভ্যাস আছে। আগের ছেলে এখন তো সব মেশিন হয়ে গেছে। গরু দিয়ে হাল চাষ করা মানুষ আছেন নাকি এর মধ্যে? থাকতে পারেন। আমি চড়ছি বাপের সাথে, ক্লাস 3, 4, 5 3 ক্লাস আমি হাল চড়ছি বাপের সাথে, এই জন্য ও ফাংশনে খুব ভালো জানি। হাল চষছি কি কি লাগে? দুটো গরু লাগে, লাঙ্গল লাগে, জোয়াল লাগে, ঠিক না? লাঙ্গল বানাতে কি কি লাগে? লাঙ্গল বানাতে সোজা একটা লম্বা কাঠরে কয় ইস, পিছনে থাকে লাঙ্গল, লাঙ্গলের মাথায় থাকে ফাল। গরু তো দুটো লাগবেই, জোয়ালও লাগবে। গরু দুটো কিনছেন 4 লাখ টাকায় দিয়ে, দামি গরু আছে। লাঙ্গল বানাইছেন শাল কাঠ, লোহা কাঠ দিয়ে। ফাল দিয়েছেন সোনার ফাল, জোয়ালও দিয়েছেন সেগুন কাঠ দিয়ে। দড়ি টড়ি সব দামি, সব মিলাইয়া 40-50 লাখ টাকা ওর মধ্যে আছে। কিন্তু লাঙ্গলের ওই ইস্টা যায়, সে লাঙ্গলের মধ্যে ঢোকে যেখানে, পিছন দিয়ে একটুকু একটা কাঠ দেয়, ওর নাম হলো ইস্তিয়া। ওটার নাম কি? ইস্তিয়া। তো 4 লাখ টাকার গরু আছে, সোনার লাঙ্গল আছে, জোয়াল আছে, শুধু পিছনে ইস্তে টুক নাই, হাল চষা যাবে না। যাবে? এর চাইতে সহজ পরা বুদ্ধি আর একটা কই। আপনি 6 লাখ টাকা দিয়ে মোটর সাইকেল কিনছেন, তার বডি টডি সব আছে, চাকা মাকা সব আছে, শুধুমাত্র বাল্ব টিউব নাই। চালানো যাবে? যাবে? এতক্ষণ মোটর সাইকেলটা আপনি চালাইছেন, এখন মোটর সাইকেলে আপনারে চালাবে, ঠেলিয়ে দেবো কিরম ঠে। মোটর সাইকেল চালায় যত শান্তি, ঠেলতে চাইছে বেশি শান্তি, ঠিক কিনা? এখন আপনার ইঞ্জিনি জোর আছে, নতুন গাড়ি দেবেন টান, চাকা টায়ার একেবারে থেতা ফেতা হয়ে যাবে, নষ্ট হয়ে যায়, টিউবও যাবে, টায়ারও যাবে, চলবেই না। সপ্তাহ আছে, একটুকু একটা বাল্ব টিউব নাই। উদাহরণ বোঝা গেছে না? সেম কোয়ালিটি। নামাজে দাঁড়াইছেন, গোসল করে আসছেন, বড় জুব্ব পরছেন, 43 বন্ধের জুব্ব একটা, টুপি কান সমান একটা মাথায় দিয়েছেন, 600 টাকা দামের টুপি, পাগড়ি বাঁধছেন, বিশাল খেতায় দিয়ে খেতার মতো পাগড়ি একটা বান্ধি বেলাইছেন কায়দা মতো। এরপরে নামাজে দাঁড়াইছেন, 1.5 ইঞ্চি মোটা যায় নামাজ, মকমলের একেবারে মক্কাতে কিনে নিয়ে আইছেন, যায় নামাজে দাঁড়াইছেন খুব সুন্দর করে একাগ্রতার সাথে। সামনে আমার আল্লাহ, সামনে আমার আল্লাহ, ডাইনে আমার বেহেশতে, বামে আমার দোজক, ফুলসিরাতের পর দাঁড়ায় আছি, পিছনে আমার আজরাইল দাঁড়ায় আছে, যে কোনো সময় আমার জান নিয়ে যেতে পারে। সব কিছু ওকে করিয়ে আতর টাতর মাখাইয়ে প্রথম রেখাতে সূরা বাকারা, দ্বিতীয় রেখাতে সূরা আল ইমরান, রুকুর মধ্যে 39 বার আজিম, সিজদার মধ্যে 41 বার আলা মারিয়ে দিয়েছেন, একেবারে ধ্যান খেয়ালের সাথে পড়ছেন। কিন্তু ভিতরেতে ছোট্ট একটা বাল্ব টিউবের মতো একটা মাসালা আছে, ওইটা পড়িয়ে গেছে। সেইটা কি? অজু বানাতে যাইয়া টেপের নিচে পাউ দিয়ে, টেপ চালাই দিয়ে পা দিয়ে পাড়ে ডলা দিয়েছেন। শীতকালে চামড়া, বুড়ো মানুষের বেশিরভাগ চামড়ায় ভাঁজ পড়ে গেছে, ওই ভাঁজের মধ্যে একটু শূন্য রয়েছে, পানি ঢোহে নাই, আপনার নামাজ বাতিল, ওই বাল্বটিও পড়ে গেছে। গোসল করছেন, সব জায়গা সুন্দর, ওই রকম ছোট্ট একটা জায়গা, কট্টুক জায়গা, একটা চুলরে খাড়াভাবে রাখলে, চুলের মুখের ভিতরে যতটুক জায়গা খায়, গোসলের সময় হোক আর অজুর সময় হোক, যদি ফরজ গোসল হয় তাহলে শরীরের ভিতরে অট্টুক জায়গা শুকনো থাকলে, আর যদি অজু বানান তাহলে অজুর যে জায়গাগুলো ধুইতে হবে আর মুছতে হবে, এই জায়গার ভিতরে অট্টুক পরিমাণ জায়গা যদি শুকনো থাকে, তাহলে আপনি যত বড় জুব্ব পড়েন, কাবাঘরের মধ্যে যে নামাজ পড়েন, সূরা বাকারা, আল ইমরান দিয়ে পড়েন, পুরো 30 পারা কোরআন শরীফে 15-15 2 ভাগ করে পড়েন, আর 100 বার আজিমালা পড়েন, আপনার নামাজ হবে না। ভিতরে থেকে ছোট্ট একটা বাল্ব টিউব পড়ে গেছে। কতক্ষণ? এর একটা মাসালার দাম খায়রুম মিন ইবাদাতি 60 সানা। শুধু 60 বছর নফল ইবাদত না, 60,000 বছরে যদি কেউ হায়াত পায়, 60,000 বছর নফল নামাজ ও রোজা আদায় করলে যে নাকি, তার চাইতে এই মাসালাটা শুনবেন, এই মাসালাটার দাম তার চাইতে বেশি। একটা মাসালা আমি বলিয়ে দিক তাকান। আপনারা যারা জামাতে নামাজ পড়েন, পুরুষরা, আমরা জামাতে নামাজ পড়ি, ইমাম সাহেব প্রথম তাকবীর বলে আল্লাহু আকবার। আমি দেখছি বহুত মুসল্লি ইমামতি করছি বহুকাল, এরপরে জিজ্ঞাসার মাধ্যমেও জানতে পারলাম যে এই অ্যাক্সিডেন্ট মানুষে করে। ইমাম সাহেব প্রথম তাকবীর দিয়েছে আল্লাহু আকবার, মুসল্লিরা পিছনে প্রথম তাকবীরটা বলা ফরজ, তাকবীরে তাহরিমা বলা ফরজ, প্রথম তাকবীর সকলের মুখে বলা ফরজ। কিন্তু বহু মুসল্লি আছে মুখ বন্ধ, খালি কানে হাত দেয়। উনি জানে যে কানে হাত দিতে হবে, মুখে আল্লাহু আকবার বলতে হবে, এটা ওনার জানা নাই, মুখ বন্ধ, মুখে কিছু কয় না। এইভাবে জীবন ভরে যত নামাজ পড়ছেন সব নামাজ বাদ। বাদ মানে
এক ওয়াক্ত নামাজ মোটেই না পড়লে তার কারণে যেমন 80 হুকবা জাহান্নাম, 200 কোটি আমার দিক আর জাহান্নামের পরিমাণ বুঝে নেন। এক ওয়াক্ত নামাজ মোটেই না পড়লে জীবনে যদি চলে গেছে পড়ে দেন নাই, খোদার কসম কিয়ামতে আপনাকে 80 হুকবা অর্থাৎ 200 কোটি, আরো 30 কোটি, আরো 40 লক্ষ বছর জাহান্নামে পোড়া লাগবে। তেমনি যেই নামাজে আপনার এই অ্যাক্সিডেন্ট হয়ে গেছে, ওই নামাজটা বাতিল হয়ে গেছে, ওই নামাজ পড়ার পরও আপনাকে 230 কোটি 40 লক্ষ বছর জাহান্নামে পোড়া লাগবে। কাজেই আপনি এবার বলেন এই মাসালাটার দাম। নবী তো বলেছেন 60 বছর নফল নামাজ ও রোজা, তবে তার সাথে বলছে খয়ের, তার মানে 60 বছর নফল নামাজ ও রোজার চাইতে বেশি নাকি এর একটা মাসালার দাম। এর সাথে আরো সিকুনার একটা মাসালা আছে, আমি বলে থাকি, এদিক তাকান। ইমাম সাহেব তাকবীর দিচ্ছে, আল্লাহু আকবার, প্রথম তাকবীর। তো ইমাম আল্লাহ কয়ে একটু টানি বেশি কইছে, তো ইমাম সাহেব আল্লাহ কয়ে টানতিছে আর আপনি শটে মারি দিয়েছেন আল্লাহু আকবার। ইমামের আল্লাহু আকবারের র, ইমাম আল্লাহু আকবার কয়ে র কইছে না, এই র শেষ আর আগে যদি আপনি শটে মারি দিয়ে করেন আল্লাহু আকবার, শটে আপনি সংক্ষেপে করেন, ইমামের চাইতে যদি আপনার বলা আগে হয়ে যায়, আপনার ওই নামাজের সাথে জয়েন্ট হয় নেই, আপনি ইমামের আগে চলে গেছেন, আপনি ওই পড়া হয়ে গেছে নামাজ, আপনি তো মনে করছেন নামাজ হয়েছে, ওই নামাজ আপনার হয়নি, বাতিল। অ্যাক্সিডেন্ট হয় কি হয় না? কথা বলেন হয়। এর একটা মাসালার দাম 60 বছর নফল নামাজ ও রোজার চাইতে বেশি। ওয়াজ করব মজলিসে ভাইরাল হওয়ার জন্য, মানুষের কাছে গ্রহণযোগ্যতা পাওয়ার জন্য জরুরি কথাগুলো উলামায়ে কিরাম মাঠে ময়দানে কয় না, পাবলিকে লজ্জাতে অনেকে জিজ্ঞাসা করে মাসালাগুলো শেখেও না। এই বয়সে জিজ্ঞেস করলে কি কইনে হুজুর কবেন যে বুড়ো হয়ে গেলে আজও জানো না, এই লজ্জাতে জিজ্ঞাসা করে না। চরম ক্ষতি। আরেকটা মাসালা শুনে নেন, দিক তাকান। 4 রাকাত বা 3 রাকাত ওয়ালা নামাজে 2 বার বৈঠক, এ জায়গায় অ্যাক্সিডেন্ট হয় অনেকেরই। 4 রাকাত 3 রাকাত ওয়ালা নামাজে 2 বৈঠক। প্রথম বৈঠকে আব্দু রাসূল পর্যন্ত পড়ে উলামায়ে কিরামের কাছে একটু চর্বিত চর্বণ মনে হচ্ছে, আপনাদের মাসালাও আছে একটু কয়ে দেব, এদিক তাকান। 4 রাকাত বা 3 রাকাত ওয়ালা নামাজের প্রথম বৈঠকে আব্দু রাসূল পর্যন্ত আত্মায়াতু পড়ে দাঁড়ায় যেতে হবে। ভুলক্রমে যদি মনের অজান্তে আব্দু রাসূল পড়ে দুরূদ শরীফের মধ্যে ঢুকে পড়েন, যদি কমপক্ষে এতটুকু পড়েন আল্লাহুম্মা সাল্লি আলা মুহাম্মাদ, দুরূদ শরীফে এতটুকু পড়ে ফেলেছেন, ওয়াজিব তরক হয়ে গেছে, সসিদা ওয়াজিব হয়ে গেছে। এবার উঠে দাঁড়াইয়া বাকি 1-2 রাকাত যা আছে পড়িয়া শেষ বৈঠকে যাইয়া আপনি ডান দিকে আত্মায়াতু পড়িয়া ডান দিকে একটা সালাম ফিরাইয়া এরপরে 2টা সিজদা দিয়ে উঠে বসে আবার আত্মায়াতু শুরু থেকে শেষ পর্যন্ত পড়বেন। একে বলা হয় সসিজদা। ওই যে ভুলটুক করে ফেলাইছেন ওর সমাধান হবে সসিজদার মাধ্যমে। কমপক্ষে আল্লাহুম্মা সাল্লি আলা মুহাম্মাদ এতটুকু যদি পড়েন, আর যদি শেষ পর্যন্ত পড়ে ফেলেন তাও একই অপরাধ। একে বলা হয় ওয়াজিব তরক। নামাজে 14টা ওয়াজিব আছে, 1টা 2টা 3টে 5টা ওয়াজিব যদি ভুল করবে ছুটে যায় তাহলে সজদা দিলি তার সমাধান হয়। এই মাসালা জীবনে আপনার জানা নাই। আল্লাহু আকবার। মসজিদের ইমাম সাহেব, আপনাদের মসজিদের ইমাম সাহেব মাঝে মাঝে নামাজে সজদা দেয়, দেয় না? দেয় না? দেয়, মাঝে মাঝে দেয়। হুজুর নামাজে দাঁড়ায় কত সতর্কতার সাথে, একটু শোনেন। হুজুর জানে যদি হুজুরের নামাজ ভুল হয় তাহলে কিয়ামতে ওই ওক্তে সমস্ত মুসল্লিদের যে নামাজ নষ্ট হয়েছে, হুজুরের নষ্ট হলে তো সবাই রয়ে গেছে, কেন নামাজি হই নেই, এই মুসল্লিরা কিয়ামতে হুজুরে ব্যারিকেড দেবে, ও হুজুর সারা জীবনের নামাজের হিসেব দিয়ে আসলাম, এই আজকে আসরের নামাজ খাতায় নাই, তোমার পাশে ভরছি নামাজ নাই, কে আল্লাহ তোমার কাছে শুনতে পাঠাইছে, দাওয়াতি তোমার খাতার কি অবস্থা, দেয় যে সে হুজুরির খাতায়ও নাই। ফেরেশতারা বলে আল্লাহ ইমামেরই তো সে আসরের নামাজ নাই, কে থাকলো না কে? ইমাম সাহেবরে জিজ্ঞেস করলে, এই মিয়া তুমি নামাজ পড়ো, আসরের নামাজ পড়ো নাই, ইমামতি ওরা নামাজ পড়ো নাই? নামাজ পড়ি মানে আমিও পড়ছি, যে আমার মুসল্লিরা সবাই তো একসাথে পড়ছি, আমি ওকে সাক্ষী, ওরা আমার সাক্ষী। ঠিক আছে তো? মুসল্লিরা কয় আল্লাহ উনি ভরাইছে, আর ইমাম কয় যে আমি ভরাইছি, ওরা পড়ছে, তাই খাতায় লেহি নেই, তোমার ফেরেশতারা ভুল করছে। ফেরেশতারা কয় শাট আপ, আমরা ভুল করি না, আমাদের নাম কিরামান কাতিবিন, সম্মানিত সহি লেখক, ভুল করলে পার আল্লাহ এই উপাধি আমাদের দিত না। তোমার নামাজ ওই নেই কেন? ইমাম সাহেব গেছিল এক জায়গা মিলাদ পড়তে, আগে তো অজু বানানো যায় মনে জোহরে অজু, ওই মিলাদ পরে খাইয়ে দিয়ে মিলাদ পড়াই টড়াইয়ে এর মধ্যে আসরে আজান দিয়েছে, ফাঁকে যে বাই ছুটে গেছে সে ছাতা মনে নাই।
উনি মনে আছে সেই অজু রয়েছে এই যে নামাজ পড়াই দিছে। তো নামাজ মারত ইমামের রই নেই তো কে রই নেই। এবার মুসল্লির আন্দোলন করবে, মানি না, মানবো না, ওই হুজুরির কাছে নামাজ চাই, ওরে জমের খান খাওয়াইছি, নিজে না খাই ওরে বেতন দিছি, এরপরে যেদিন আমাকে বাড়ি খাবার সেদিন কত কিছু কিনে খাওয়াইছি, আর আজকে এত বড় মার দিয়ে ছাড়িয়ে দিচ্ছে হুজুরির কাছে বেতন বেতন ফেরত চাই না নামাজ চাই। আল্লাহ ফেরেশতাকে বলবে এই পাবলিক ঠেও আগে, পরে হুজুরের দরবারি পরে কিভাবে টেকাবো, কয় হুজুরির আমল নামাজ থেকে প্রত্যেকরে একা ওয়াক্ত নামাজ দিয়ে দাও, পাবলিকরে ফাটাই দাও বেচতে। এরপরে হুজুর কয় হুজুরে ওই যে কয়েক তো গ্যাপ হয়ে গেল একা কক্তের জন্য 230 কোটি 40 লক্ষ বছর করে পোড়াইয়ে পরে হুজুরে পাঠাও, বেতন কয়েন দিয়ে বাইরে ওই দেহায় ছাড়িয়ে দিবে। বেতন খাইছো আর ডিম খাইছো, হুজুর মিলাদ খেয়ে বেড়াইছে। এত বড় বিপদ সব হুজুর জানে, সব ইমাম জানে। তাহলে ইমাম কত ভয় নিয়ে সতর্কতার সাথে নামাজে দাঁড়ায়। এরপরও মাঝে মাঝে ইমাম সাহেব সজদা দেয় কি দেয় না? আমি কোনো পাবলিকরে খুব একটা সজদা দিতে দেই না, পাবলিকরে সজদা দিতে দেই না। তো হুজুর এত সতর্কতার সাথে দাঁড়াইয়া ভুল হয়ে যায় সজদা দেয়, আপনার কি ভুল হয় না? আপনার কি ভুল হয় তাই আপনি জানেন না। বাড়ির মহিলাকে কয়দিন সজদা দিতে দেখছেন? কোনোদিনও দেখেন নাই। তারা কি ভুল করে না? কি ভুলে সজদা দিতে হবে এইটাই জানে না। এর জন্য হুজুর বলেন তালাবুল ইলমে ফারিদাতুন আলা কুল্লি মুসলিমিন ওয়া মুসলিমাত, দ্বীনি ইলম শিক্ষা করে ইয়ানিমান এভরিবডি, নারী আর পুরুষ সকলের উপরে ফরজ। আল্লাহ পাক বলেন কুল হাল ইয়াস্তাবিল্লাযিনা ইয়ালামুনা ওয়াল্লাযিনা লা ইয়ালামুন, জাননেওয়ালা আর না জাননেওয়ালা কোনোদিন সমান হইতে পারে না। জাননেওয়ালার মর্যাদা কি আল্লাহ কয় ইরফাইল্লাহুল্লাযিনা আমানু মিনকুম ওয়াল্লাযিনা উতুল ইলমা দারাজাত, তোমাদের মধ্যে যারা জাননেওয়ালা ঈমানদার তাদের মর্যাদা সবচাইতে বেশি, তারা সর্বোচ্চ সম্মানের অধিকারী, মর্যাদা সম্পন্ন। কাজী জাননেওয়ালা না জাননেওয়ালা সমান হইতে পারে না, জাননেওয়ালার নামাজ আর না জাননেওয়ালার নামাজ সমান হইতে পারে না। যারা নতুন নতুন নামাজে যায় মসজিদে যাইয়া অবশ্যই আর একজনের নামাজ চোখ কাট করে নকল করে, উনি কিরম পড়ে এরম কাট করে চায়। তো পাশের জন নামাজের মধ্যে আত্মীয় আত্মীয় তাতে অভিজ্ঞতা আছে, জানা আছে। এই আসাদু আল্লাহ ইলাহা ইল্লাল্লাহ কোসো আঙ্গুল উঠে দিয়ে না, প্রথম দিন দেখছে তা মনে আছে মাসি টাসি পড়ছিল নি, কিন্তু আঙ্গুল উঁচু। পরে খেয়াল যে পিরাইজন এই করে, কিন্তু কোন আঙ্গুল যে ভালো ওইটা মনে নাই। তা নামাজের মধ্যে বসে আঙ্গুল সব কাটে এক একবার উঠছে। আল্লাহ কয় নামাজের মধ্যে হারমোনি বাজাতিস সুরা আঙ্গুল এইটা উঠতে হবে, কোন চুবাতা না জানি তুই উঠতে গেছিস কে? জানা দরকার আছে না নাই? আসাদু আল্লাহ আর সুবাই আঙ্গুলকে উঁচা করা মুস্তাহাব, না উঠাইলে সগীরা কবিরা কোনো গুনাহ হবে না, নামাজের চুল পরিমাণ কোনো ক্ষতি নাই। তবে উঠোনো যদি অনিয়ম হয়ে যায় তাহলে আবার মাকরুর গুনাহ হবে, কমপক্ষে সগীরা গুনাহ হবে। উঠোনোর নিয়ম আমার দিক তাকান, এদিক তাকান, প্র্যাকটিক্যালে বলছি, আজকে ওয়াজ করবো, সাথে ওয়াজ দেখায়ও দেবো। আমার দিক তাকান, হাত এরম থাকবে আত্তাহিয়াতু লিল্লাহি ওয়াস সালাওয়াতু ওয়াত তাইয়্যিবাত, আসসালামু আলাইকা আইয়ুহান নবী ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু, আসসালামু আলাইনা ওয়া আলা ইবাদিল্লাহিস সালিহিন, আশহাদু আল্লাহ। এই সময় এই বৃদ্ধাঙ্গুলার মাঝের বড় আঙ্গুলের মুখ এক জায়গা, এই দুই আঙ্গুলও মুঠ হয়ে যাবে। এই আঙ্গুল্লা আশহাদু আল্লাহ ইলাহা পর্যন্ত উচ্চা, ইল্লাল্লাহ বলে নামাইয়া বৈঠকের শেষ পর্যন্ত এরকম রাখবেন। প্রথম বৈঠক হলে তৃতীয় রেখাতে উঠার আগ পর্যন্ত, আর শেষ বৈঠক হলে সালাম ফিরানো পর্যন্ত হাত এইরকম রাখবেন। আশহাদু আল্লাহ ইলাহা ইল্লাল্লাহ কে হাত টান টান করলে মুস্তাহাবের খেলাফ হবে, না উঠোনই ভালো ছিল, আপনি অনিয়ম উঠাইছেন। জানা দরকার আছে না নাই? কথা বলেন আছে না নাই? এই জন্য বলা হয় হালিয়াস্তাবিল আমা হালিয়াস্তাবিল্লাযিনা ইয়ালামুনা ওয়াল্লাযিনা লা ইয়ালামুন। বহু মহিলা আছে নামাজে দাঁড়াইতেছে, নামাজে দাঁড়ায়, মহিলাদের পয় পরিষ্কার নিয়ে আর একটা মাসালা আমার বলা লাগে। তো ছোট দুধের বাচ্চা কোলে শোয়া, কোলের মধ্যে পেশাব করে দিছে, আজ দিয়ে এরকম কোষ মারিয়ে ফেলাই দিয়ে একটু পানি ছিটাই দিয়ে নামাজে দাঁড়াইছে। আপা কি এলেন? ওই যে আপনার বাচ্চা কোলে পেশাব করেছে, ও ফেরেস্তা। ফেরেস্তা বলে ফেরেস্তায় তো পেশাব পায়খানা করেন, আপনাদের দিয়ে ফ্যাস ফ্যাস করে মার তিতালে রয়েছে। কিরকম ফেরেস্তা? ফেরেস্তার সংজ্ঞা শোনেন। ফেরেস্তা কি? আল মালাইকাতু জিসমিন নূর, হলো নূরের একটা বডি।
লা ইয়াকুলু ওয়ালা ইয়াশরাবু, খায়ও না পানও করে না, লা ইয়াগুতু ওয়ালা ইয়াবুলু, পেশাব পায়খানা করে না, লা ইয়ানামু ওয়ালা ইয়াস্তাইকিজু, ঘুম যায় না, সজাগ হয় না, লা ইয়ালিদু ওয়ালা ইউলাদু, জন্ম নেয় না, জন্ম দেয় না। এইটা হলো ফেরেশতা। আপনারা যদি জম্মের মতো আশের মতো গলা সমান গেলছে, ফেরেশতারা তো খায় না, তো আপনারটা খাইলো। ফেরেশতারা পেশাব পায়খানা করে না, আপনারটা দি করে। তাহলে এরা ফেরেশতা হলো কোন দিক দিয়ে? ফেরেশতা এক দিক দিয়ে, সেটা হলো ফেরেশতাদের গুনাহ নাই, আপনার বাচ্চারও গুনাহ নাই, মাত্র একটা দিক, বাকি আর কোনো দিক সে ফেরেশতা না। ওর পেশাব পায়খানা সম্পূর্ণ নাপাক, কোলের মধ্যে পেশাব করছে, হাত দিয়ে কোষ মেরে ফেলাই দিয়া পানি ছিটে দিয়ে দাঁড়ায় গেলে হবে না। ওই কাপড় যদি অতিরিক্ত আলাদা ভালো কাপড় থাকে, ওইটা খুলে ফেলাই দিয়ে নতুন কাপড় পরেন। যদি কাপড় না থাকে, যতটুকু পেশাব করছে ওইটুকু সুন্দর করে ধুইয়ে এরপরে আপনি ভিজে কাপড় পরেই নামাজ পড়েন, তাতে দোষ নাই, ওইটুক ধুইতে হবে। এবার কাপড় চুয়াইয়া যদি কাপড় ভেদ করে যদি গায়ে পেশাব লেগে থাকে, ও গা ওই জায়গা ধুইতে হবে, গা সেই জায়গা ধুইতে হবে। মহিলারা এই জায়গা চরম অলসতা করে। মহিলারা আর একটা জায়গা নাপাক থেকে যায় তাদের, সেটা হলো মহিলারা হাতে নখ পালিশ ব্যবহার করে। মেহেদি লাগাবেন মহিলারা হাতে ও পায়ে, চুলে মহিলারা মেহেদি লাগাবেন। নখ পালিশ প্রলেপ, নখ পালিশ প্রলেপ রঙের মতো, এর নিচে পানি যায় না। তাৎক্ষণিকভাবে ওযু করতে গেলে ধোঁয়ায় উঠেও যায় না, এটা লেগেই থাকে, অনেকদিন পর্যন্ত থাকে। হাতে পায়ে নখ পালিশের একটা কণা চুলের আগাম পরিমাণ, চুল রাখলে যতটুক জায়গা দখল করে এতটুক জায়গা পরিমাণ হাতে পায়ে নখ পালিশ থাকলে ওই মহিলার ওযু গোসল হয় নাই। সারা দুনিয়ার পানি মাথায় ডাললো, তার শরীর পাক হবে না, ওর সিজদা দেওয়া হারাম। সোয়াবের নিয়তে সিজদা দিলে ঈমান পর্যন্ত নষ্ট হয়ে যেতে পারে। মহিলা হাতে পায়ে মেহেদি লাগাইতে পারবে, হাতেও পারবে, পায়েও পারবে। এ জায়গা আবার ফতোয়াবাজি করে, কয় যে আল্লাহর নবী এই মেহেদি চুল দাড়িতে লাগাইছে, সেই মেহেদি পায়ে নীতি করলেন। হুজুর এডি কেমন কথা বলেন? প্যাস পড়ে গেছে। একজন রাস্তায় যে যাইতেছে, আল্লাহ, রাস্তায় মাঝে মাঝে দেখবেন ছাগলের খুঁটো ওই পাশে গাড়া, আর ছাগল ওই পাশে ঘাস খাইয়ে ফিরে ওই ধারে যে ঘাস খাচ্ছে, রশিটা রাস্তার উপর যে টানানো। আশেকে রসুল, বিশ্ব আশেকে রসুল, সে ওই দিয়ে এসে ছাগলের দড়ি কিভাবে ডিঙ্গেবে নিচে দিয়ে খেজুরি কাটা বড়ইর কাটার মধ্যে দিয়ে ঘুরিয়ে তারপরে ওই পাশে গেছে। পিয়ল লিখেন, এত কষ্ট লিখা। কয় যে আল্লাহর নবী এই ছাগল পালতেন, আর ছাগলের রশি হুজুর কাঁধে করে ঘুরতেন, আর সেই রশি আমি ডিঙ্গেই যাব। কি মোহাব্বত! তো তুই যে দাড়ি রাখিস না, নবী দিয়ে দাড়ি রাখতো, তা দাড়ি রাখিস না, দাড়ি কাটিস কে? তুই এত বড় আশেকের রসুল, ছাগলের দড়ি ডিঙ্গে তুই আলটি না। নবী দাড়ি রাখতো, তুই দাড়ি কাটিস কে? আস্তাগফিরুল্লাহ, কি বলেন কি? যেই নবী আল্লাহ, যেই দাড়ি নবী রাখছেন, ওই দাড়ি আমার মুখে শোভা পায়? যেই দাড়ি আল্লাহর রসুল রাখছে, ওই দাড়ি আমার মুখে শোভা পায়? বলে হ্যাঁ, তা ঠিক, সে দাড়ি তোমার মুখে শোভা পায় না, তোমার মুখে দুটো জুতোর বাড়ি শোভা পায়। এর এই কোয়া লাগে কিনা কথা। নবী হাতে, চুলে, দাড়িতে মেহেদি লাগাইতেন। এই মেহেদি আপনারা হাতে পায়ে লাগানোর অনুমতি শরীয়তে দেশে। আপনি ফতোয়াবাজি করতে আসেন না। যদি ফতোয়াবাজি করতে আসেন তালিবার ধরা খেয়ে যাবেন। নবী মাথায় তেল লাগাইতেন, দাড়িতে তেল লাগাইতেন, হুজুর চুল দাড়িতে তেল লাগাইতেন। তো মেহেদি, হুজুর চুল দাড়িতে মেহেদি লাগাইতেন, চুল দাড়িতে তেলও লাগাইতেন। তো চুল দাড়িতে মেহেদি লাগাইতেন বিদায় সেই মেহেদি পায়ে লাগাবেন না। নবী তো চুল দাড়িতে তেল মাখাইতেন, সেই তেল আপনি কদ্দুর মাখান? উঁচু পাড়া, নিচে পাড়া, সব জায়গা। সে সময় ভরান পড়ে, আল্লাহ, এই তেল নবী মাথায় নিতেন, আমি কিভাবে পাছায় লাগাই, কিভাবে পায়ে তেল লাগাই, তেল পায়। কাজেই বেশি মাতুবাড়ি হতে যাবেন না। মহিলারা আটা বানায় আর রুটি বানায়, আটা সেনে না, আটা সেনতে যে নখের ভিতরে আটা ঢুইকে যায়। রুটি বানাইতে 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 চুলার তাপে, আগুনের তাপে ওই নখের ভিতরে আটা শুকাইয়া যায়। ওই আটারে ভালো করে বের না করে ওযু বানাইলে ওই শুকনো আটার নিচে ওযুর পানি যায় না, নামাজ হবে না, নামাজ হবে না। এই যে দেখেন নখের মধ্যে ছোট্ট একটু আটা, এতে আপনার নামাজ নষ্ট করে ফেলাইছে। অথচ নামাজের বডি ঠিক আছে, বডি ঠিক আছে, 4 লাখ টাকা দামের গরু, সোনার লাঙ্গল, সব ঠিক আছে, পিছনে ইস্তেমার খেয়ে গেছে, 50 লাখ টাকা দামের গাড়ি, সব ঠিক আছে, ছোট্ট একটা পিন পড়ে গেছে, 6 লাখ টাকা দামের মোটর সাইকেল, সব ঠিক আছে, শুধু বালতি পড়ে গেছে। এতে যেমন ওগুলো অচালু হয়ে যায়, আপনার ওই রকম নখের মধ্যে আটা ঢুকে আছে, ওযু হয় নাই, আপনার নামাজ বাতিল। এর একটা মাসালার দাম 60 বছর নফল নামাজ ও রোজার চাইতে বেশি।
কথা কন ঠিক কি ঠিক না? আর একটা মশালা আমাকে পান খাওয়া লাগে, কই যে আমরা যারা পাইনু আছি, পাইনু আছেন না পান খাওয়া পাল্টি, পান খাইতে যাইয়ে চুন উঠোন নখ দিয়ে, নরম চুন হলি পারে উপরে উপরে থাকে, কিন্তু শক্ত একটু টাইট চুন হলি পারে কোটোতে উঠোতে গেলি নখের মধ্যে টাইট করে ঢুকে যায়। পান পন খাইয়ে এরপরে আচার দিয়ে অজু বানায়, ওই ফাঁকে নখের ভিতরে চুন শুকোই রয়েছে, শুকনো চুনির তলে পানি যায়নি, ওই জায়গায় পানি পৌঁছানো ফরজ ছিল। এই ফরজ আপনার মায়ের গেছে, জীবন ভরে এইভাবে যত নামাজ পড়ছেন সেই নামাজগুলো বাতিল, ওগুলো আবার পড়তে হবে। এর একটা মাসালার দাম অনেক। আর একটা মাসালা বলি, মাঝে মাঝে যে জামাতে দেখবেন রুকুতি, ইমাম সাহেব রুকুতি আছে, পান্না জামাতে রুকুতি, আমি চোখের সামনেই দেখি, একসাথে পেছে যাই, আমিও যাই, ইমাম যে যে জায়গা পাইছে আমার ডাইন পাশের জন্য সে সেইভাবে পাইছে যাইয়ে, পাইছি কোন হালাতে, ইমাম সাহেব আমি রুকুতি যাচ্ছি আর ইমাম সাহেব উঠে চলে আসতেছে, আমি এই রেখাতটা পাই নাই, রুকু পাইনি, আমি রুকু পাওয়ার পরিমাণ কি, ইমাম সাহেবরে কমপক্ষে রুকুতি যাইয়া সুবহান রাব্বিল আজিম একবার পর্যন্ত পাইতে হবে। ইমামের সামি আল্লাহর সা করার আগে আপনার সুবহান রাব্বিল আজিম একবার বলে সারতে হবে, তাহলে রুকু পাইছেন, রাকাত পাইছেন। আর ইমাম উঠতেছে আর আমি আপনি যাচ্ছি, ওই রুকুটা পান নাই, সিজদায় গেলে যেতে পারেন সাথে, তবে ওই রাকাত আবার পড়া লাগবে সালাম ফিরানোর পরে। আমি তাই পড়লাম আর পাশের জন তা পড়লো না, সে আমার আরো লুকমা দেয়, হুজুর নামাজ কালাম কিছু শেহেন নাই। ইমাম সাহেব উঠতে উঠতে তো আমরা রুকুতি গেছি, আপনি সেরিকাত আবার পড়লেন কে? আমি কই তুমি কি সুবহান রাব্বিল আজিম ইমাম সামি আল্লাহ কল আগে একবার বলতে পারছো? কয়দিন আমি তো পরে বলি উঠছি, তো উনি একা একা বলি উঠছে। মাসাল আপনাকে জানতে হবে, রুকু পাইতে হলে এখন ইমাম সাহেবকে রুকুতি যদি পান, সুবহান রাব্বিল আজিম একবার পান, তাহলে রেকাতটা পাইলেন। আর রাকাতটা পাইলে রাকাতটার দাম হইছে কত? সালাম ফিরানোর পর ওই রাকাতটা যদি একা পড়তেন তাহলে এক রেখাতে সব পাইতেন। আর ইমাম সাহেব সালাম ফিরানোর রুকুর অবস্থায় যদি পেয়ে যান, রাকাতটা পেয়ে গেলেন, এক রেখাতের দাম 27 রাকাত, কন্যা সুবহানাল্লাহ। তাহলে আপনি রাকাতটা ধরার চেষ্টা করবেন। রুকু এখন কয় যে রুকু ধরবো কি রে, যে দে যে ইমাম সাহেব রুকুতে, আমার তো কত কাজ বাকি রয়েছে। কি কি? 1 নম্বরে ইন্নিয়জ জাতু বাকি রয়েছে, 2 নম্বরে নাওয়াইতুন বাকি রয়েছে, 3 নম্বরে সানা বাকি রয়েছে। এই এতটা ভর্তি হতে ইন্নিয়জ জাতু জেলেস ভাতারা সমাতারা হানিফা মানা মিনাল মুশরিকিন নাওয়াইতুন সাল্লাল্লাহু তাআলা সালাসা রাকাতি খামসাতি সিত্তাতি সাবাতি সামারি 33 আশারাতে ইক্তাদাইতু বেজাইল ইমাম মুতাজ্জিরাতুল কাবাতি শারিফাতি আল্লাহু আকবার। এরপরে সানা সুবহানাকা। ইমাম সাহেব কি কবে যে মিয়া আসো, আমি আসি, তুমি আস্তে আস্তে আসো। ইমাম তো 3 বার কই উঠে চলে যাবে, আপনার জন্য তো দেরি করবে না। কাজেই আপনার এই জায়গায় ইন্ডিয়া জাতের দরকার নাই, নাইতানেরও দরকার নাই, সানারও দরকার নাই, 2টা তাকবীর দেবেন এহতিয়াত সতর্কতার জন্য। 1 তাকবীর দিলে ভুল হওয়ার সম্ভাবনাই বেশি, অনেকের রায় তাই। 2 তাকবীর, আল্লাহু আকবার, আল্লাহু আকবার, তাড়াতাড়ি 2টা তাকবীর দিয়ে রুকুতি ধরবেন। 1 তাকবীর তাকবীরে তাহরিমা, এটা ফরজ। 2য় তাকবীর হলো রুকুত তাকবীর, ওইটা দিয়ে আপনি রুকুতি যাবেন। তাহলে আপনি রাকাতটা পেয়ে গেলেন, সুবহান রাব্বিল আজিম ধরতে পারলেন, রাকাতটা পেয়ে গেলেন। দরকার আছে না নাই মাসালাটা? মাগরিবের সময় আপনি 1 রাকাত পাইছেন, শেষ রাকাত পাইছেন মাগরিবের রাকাতে, যে ইমাম সাহেব, তাহলে 1 রাকাত পাইছেন, 2 রাকাত ছুটে গেছে। ইমাম সাহেব সালাম ফিরানোর পরে আমার সাথে একদিন পাশাপাশি 2 জন পড়তেছি নামাজ, আমি আমার কায়দা নিয়মতান্ত্রিকভাবে পড়ছি, ও লোক পড়ছে কিভাবে? ও লোক পড়ছে এক বৈঠকে, মানে প্রথম 1 রাকাত পড়ে পাইছি তো ইমাম সাহেবের সাথে, শেষ বৈঠক পাইছি। সালাম ফিরানোর পরে উনি পরপর 2 রাকাত পড়িয়ে শেষ বৈঠক করছে। কিন্তু নিয়ম হলো, যদি ইমামের পিছনে মাগরিবের 1 রাকাত পান, তাহলে আর যে 2 রাকাত আছে প্রত্যেক রাকাতে বসতে হবে, প্রত্যেক রাকাতে বসতে হবে। আমি তাই বলছি, আর উনি 2 রাকাত পড়িয়ে একবারে সালাম ফিরিয়ে দিয়ে বসে রয়েছে আমারে ধরবে বলে। আমি কিরম নামাজ পড়লেন? যেরম আছে সেরম। কয় যে মশালা জানি আমল করতে আয়, ওই কিরম জানতে হবে? আপনি ওরকম পড়লেন কে? কয় যে আমি তো এরকম পড়ছি। আমি বললাম যে কোনো কিতাবে পাইছেন? কয় যে কিতাবে পাবো কে, নিজের একটা বুঝ আছে না? কি বুঝ? কয় মাগরিবের 3 রাকাতে আল্লাহ 2 বৈঠক পাবে। যুক্তি, মাগরিবের 3 রাকাতে আল্লাহ 2 বৈঠক পাবে, তো 1 বৈঠক তো ইমাম সাহেবের সাথে দিচ্ছে, আর 2 রাকাত আছে, 2 রাকাত পড়িয়ে সেই বৈঠক দিয়ে দিলাম। মুফতি আজম, বড় মুফতি। মাসালা আপনাকে জানতে হবে। আপনি ভুলে যদি হয়ে যায় সসিদা দিলি সারবে, বাকি আপনি এই জায়গায় ইচ্ছাকৃতভাবে করতে পারবেন না। আর একটা মাসালা, এটাও খুব ক্রিটিক্যাল, দিক তাকান।
ইমাম সাহেবের পিছনে 1 রাকাত বা 2 রাকাত কম পাইছেন, ইমাম সাহেব সালাম ফিরানোর পরে আপনি ওই 2 রাকাত পড়বেন না? এই সালাম কোন জায়গা থেকে কতটুক সালাম ফিরেলে আপনি উঠবেন? অনেকে আছে ইমাম সাহেব একদিক সালাম ফিরানোর সাথে সাথে উঠে চলে যায়। না, একদিক সালাম ফিরানোর পরে উঠবেন না, ইমামের 2 দিক সালাম ফিরানো। কারণ একদিক সালাম ফিরানোর পরে হতে পারে একদিক ইমাম সাহেব ডান দিক সালাম ফিরেছে আর আপনি উঠে গেছেন, এর মধ্যে ইমাম সাহেব সজদায় চলে গেছে। ইমাম সাহেব ডান দিক সালাম ফিরিয়ে সজদায় যাচ্ছে না, ইমাম সাহেব ডান দিক সালাম ফিরিয়ে সজদায় যাচ্ছে আর আপনি মনে করছেন সালাম যখন ফিরে দিচ্ছে উঠে যাই, আপনি দাঁড়ায় গেছেন, ইমাম সাহেব সিজদায় চলে গেছে, শেষে কি করবেন? এই জন্য 2 দিক সালাম ফিরানোর পরে আপনি উঠবেন, ঠিক আছে? এবার এই ইমাম সাহেবরে আপনি যদি শেষ বইটাকে যে পান, তাহলে একটু যারা 2-4 শব্দ আত্মায়াতু পড়ার পরে ইমাম সাহেব সালাম ফিরিয়ে দিয়েছে, এরকম হয় না? আপনি আত্তায়াতুলিল্লাহি ওয়াসসালাওয়াতু কইতে কইতে ইমাম সাহেব সালাম ফিরিয়ে দিয়েছে, তখন আপনি কি করবেন? আপনি এই সময় পুরো তাশাহুদ পড়ে, ইমাম সাহেব সালাম ফিরানোর পরে পুরো তাশাহুদ পড়িয়ে তারপরে উঠবেন, আপনি তাৎক্ষণিকভাবে উঠে যাবেন না। কোন সময় প্রথম বইটাকে আপনার আত্তায়াতু পুরো শেষ হয় নাই, ইমাম সাহেব উঠে গেছে, আপনি পুরো আত্তায়াতু পড়ে উঠবেন। শেষ বইটাকে আপনার দোয়া মাসুরা দুরূদ শরীফ পড়া হয় নাই, ইমাম সাহেব সালাম ফিরিয়ে দিয়েছে, আপনি শেষটুক সবটুক পড়বেন না, সাথে সাথে সালাম ফিরিয়ে দেবেন। কারণ ইমামের অনুসরণ করা ওয়াজিব, আর যেটুক বাকি রয়েছে তা হলো সুন্নাত। সুন্নাত আদায় করতে যাই ওয়াজিব তরক করা যাবে না। কথা কি বোঝা গেছে? খেয়াল রাখবেন মা বোনরা, নামাজের ওয়াজিবগুলো শিখবেন। নামাজের ওয়াজিব একটা ফরজ মহিলাদেরকে ছুটে যায়, খুব ইম্পর্টেন্ট একটা ফরজ ছুটে যায়, সেটা হলো গরমকালে হয়তো বেশিরভাগ এরকম ঘটনা বেশি ঘটে। নামাজে দাঁড়াইছে ফ্যানের তলে, ফ্যানের বাতাসে ঘুরতে 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 গাইতে মাথাতে কাপড় ফেলাই দিছে। মাথার চুল লম্বা একাত চুলের আধা হাত হলো অর্ধেক, অঙ্গের অর্ধেক। যদি আধা হাতের থেকে 1 ইঞ্চি হাফ ইঞ্চি বেশি পরিমাণ কাপড়ের বাইরে বেরোয় যায় নামাজের মধ্যে, আর বেরোইয়ে যদি কাপড়ের বাইরে যায়, যদি সুবহান রাব্বিল আজিম সুবহান রাব্বিল আজিম সুবহান রাব্বিল আজিম একটু টাইম যদি কাপড়ের বাইরে খোলা থাকে, তাহলে নামাজ বাতিল। পুরুষের নামাজের ভিতরে শুধু চুল বলছি, তেমনি হাত কেন পর্যন্ত যদি নামাজের বাইরে বেরোয় যায়, কাপড়ের বাইরে বেরোয় যায় নামাজের মধ্যে, তাহলে 3 তসবিহ পরিমাণ কাপড়ের বাইরে থাকলে নামাজ বাতিল। মহিলা আত্মায়াতুতি বসছে, 2 বছরের বাচ্চা একটা বাইরে ছিল, সে আইসিয়া নিঃশ্বাস যাচ্ছে, মার্গার কাপড় টান দিয়ে সরাইয়ে দুধ খা শুরু হয়ে দিতেছে, নামাজ বাতিল। আপনি হাঁটু চিবিয়ে ধরলে কাজ হবে না। পুরুষরা আছে আমার যুবক ভাইরা, বিশেষ করে যারা জিন্সের প্যান্ট পরে, গেঞ্জি দিয়ে আর প্যান্ট দিয়ে সমান সমান দাঁড়ানো থাকলি, নামাজে যে যখন রুকুতি যায় তখন টান খাইয়ে গেঞ্জিটা এদিক সরিয়ে আসে, প্যান্টটা ওইদিক সরিয়ে চলে যায়, ফাঁসাইতে আইদাতখানিক বার হয়ে যায়। হাসেন কে? এরকম ভাষা দেখছেন না আপনারা? 2-1টা প্রায় মসজিদে গেলে 2-1টা ভাষা এরকম দেখা যায়। এই পাশা বের করে এইভাবে নামাজ পড়লে নামাজ হবে না, নামাজ হবে না। ফরজ ডাকা পুরুষের 70 টাকা ফরজ, নাভির উপরে এপাশ ওপাশ সবটুক হাঁটুর নিচে পর্যন্ত, এইটুক মূল ফরজ। পুরুষের গায়ে কাপড় না থাকলেও নামাজ হবে, মাথায় টুপি না থাকলেও নামাজ হবে, সুন্নত তরকের সাথে নামাজ হবে। কিন্তু নাভির উপরের থেকে হাঁটুর নিচ পর্যন্ত একেবারে এপাশ ওপাশ সব পাশের যে কোনো সাইডে থেকে 1 ইঞ্চি আধা ইঞ্চি পরিমাণ বেরোয় যদি 3 তসবিহ পরিমাণ টাইম খোলা থাকে নামাজের মধ্যে, নামাজ বাতিল হয়ে যাবে। মাজলিসু ফিকিন খায়রুম মিন ইবাদাতি 60 সানা। এর একটা মাসালা আপনাকে জানতে হবে, একটা মাসালার দাম 60 বছর নফল নামাজ ও রোজার চাইতে বেশি। ফদলুল আলিমি আলাল আবিদে কাফদলি আলা আদনাকুম। নবী পাক বলেন, জাননেওয়ালা আর না জাননেওয়ালার পার্থক্য কেমন? আমি আর আমার 100 লক্ষ সাহাবার ভিতরে সবচাইতে ছোট সাহাবার ভিতরে দূরত্ব যেমন, জাননেওয়ালা আর না জাননেওয়ালার মধ্যে ওইরকম দূরত্ব। কাজেই মাসালাগুলো আপনাকে শিখতে হবে, একদিনে সব শেখানো সম্ভব না। এর জন্য দাওয়াত ও তবলিগের মেহনতের সময় লাগান, মসজিদের ইমাম সাহেবরে নিয়ে বসেন, প্রত্যেকের বাড়ি বাংলা বেশ তিজোর কিনে নেন। আহকামে জিন্দেগি হযরত মাওলানা হিমায়েত সাহেব দামাত বরকাতুহুল আলিয়া লেখা আহকামে জিন্দেগি, এরপরে বাংলা বেহেশতি জোর কিনে নিজে পড়েন, বাড়ির মেয়ে ছেলেদেরকে দিয়ে পড়ান। আসতেছে রমজান মাস, আসতেছে শবে বরাত, শবে বরাতে রাত্রে জেগে ইবাদত করবেন, দিনে রোজা রাখবেন। একটা রাত ইবাদত আর একটা রোজা, এ জায়গা রোজা 2টা না, রোজা হবে একটা। রাতের বেলা ইবাদত, দিনের বেলা রোজা। হালুয়া রুটি কোনো ইবাদত না, গোস্ত খাওয়া খাই কোনো ইবাদত না। আমাদের ওখানে রেডি হয়ে গেছে, দেখলাম গরু কয়টা কেনার জন্য
মোছে তাও দিচ্ছে। এই গরু নিয়ে কাটাকাটি কামলা কামলি করতে 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 সবে বরাত শেষ, খাওয়া খাই পর্যন্ত শেষ। নামাজ কালামের কাছেই যাবে না। হালুয়া রুটি ইবাদত না। দান খয়রাত করবেন, মানুষকে দেবেন, আজকে দেন, কালকে রুটি বানায় দিয়ে দেন, ওই রাতটা হবে ইবাদত, দিনটা হবে রোজা। কতক্ষণ? সামনে আসতেছে রমজান মাস, রোজা রাখবেন তো? রমজান মাসে রোজা রাখবেন, রোজা রাখবেন, রোজা ফরজ। ফামান শাহিদা মিনকুমুশ শাহরা ফালইয়াসুম। রমজান মাস পাইলে রোজা রাখবো, দান খয়রাত বেশি করব রমজান মাসে। আল্লাহ পাক আমাদের তৌফিক দান করেন, বলেন আমিন। মসজিদের কাজ চলতেছে, কাজের জন্য তাআবানু আলাল বিররি ওয়াত তাকওয়া, একে অপরকে সাহায্য করা। আপনাদের মসজিদ কমপ্লিট হয়ে গেছে, বাস আর লাগবে না। যদিও অসম্পূর্ণ থাকে, সেদিনও একটা মাহফিল মিলেবেন, এলাকার মানুষ যাবে, অল্প অল্প করে কিছু কিছু দিতে দিতে আপনাদের ওটাও কমপ্লিট হয়ে যাবে। এই মসজিদের যে বাকি কাজটুক আছে, যে কাজের জন্য ওনারা হাত দেবে, মোহাব্বতের সাথে একজন মানুষ যদি নাড়াচাড়া করেন, ওঠেন, উঠা বসা করেন, চলে যান, তাহলে বোঝা যাবে যে আপনি মসজিদের বিপক্ষের লোক। এই মসজিদের কাজের কথা শুনে বিরক্ত লাগতেছে, হ্যাঁ তো কোনো আজ কথা শুনছি, ভালোই লাগছে, আর নেবার কলেজে কালেকশন করবে না, তার মধ্যে আবার শুরু হয়ে দিতেছে। আমি তো কইছি একটাও কালেকশন করবো না, 1 টাকা দিতে নিষেধ করছি, বেশি বেশি টাকা দিতে নিষেধ করি নাই। সবচাইতে বড় ভালো জায়গা, দানের জায়গা, এটা হলো আল্লাহর ঘর। কার ঘর? মসজিদ কার ঘর? কার ঘর? আল্লাহর নবী বলেন, মান বানা মাসজিদাল লিল্লাহ বানাল্লাহু লাহু বাইতান ফিল জান্নাহ। যদি জান্নাতের ভিতরে ঘর বিশ্বাস হয়, বানাইতে চান, তাহলে মসজিদের ভিতরে আপনার তৌফিক অনুযায়ী একটা ইট কিনার টাকা দেন, আল্লাহ আপনার জান্নাতের মধ্যে উঁচু বালাখানা বানায় দিবেন, সোনার উপর ইটের বিল্ডিং দিয়ে দিবেন। এখনই তৌফিক নাই, রমজান মাসে দিয়ে না। আর মাত্র কয়দিন আছে রমজান মাসে, তো 20-22 দিন, 20-22 দিন থাকতে পারে। এরপরে রমজান মাস চলে আসতেছে ইনশাআল্লাহ। 1 টাকা রমজান মাসে দিলে অন্য মাসের 70 থেকে 700 টাকা পর্যন্ত দেওয়ার নেকি পাওয়া যাবে। আজকে লেখায় দিয়ে যান, ওই সময় দিয়ে দিয়েন, আল্লাহ যদি তৌফিক দেয়। 1000 টাকা আল্লাহর ঘর। আমি মুসাফির মানুষ, দোয়া করব, আল্লাহ আজকে এই মসজিদে যারা দান করবে, তাদেরকে মরার আগে একটা বার কমপক্ষে কাবার মসজিদে নামাজ পড়ার তৌফিক দান করো, মসজিদে নববীতে নামাজ পড়ার তৌফিক দান করো। আব্বা মা কবরে চলে গেছে, কত জায়গা জমি রেখে গেছে, তাদের লাগানি মেহগুনি গাছ, কত বড় বড় শিয়ানা শিয়ানা গাছ হয়ে গেছে, ওইতে একটা গাছ বেশি ফেলাই দিলি পরে আল্লাহ রহমতে 15-20 হাজার 50 হাজার টাকা বেরোয় আসে। অত টাকা দেওয়া লাগবে না, ওইতে মাত্র 1-2 হাজার টাকা আল্লাহর ঘর মসজিদই দেন, আল্লাহ তাআলা বেহেশতের ভিতরে বিল্ডিং আপনার আব্বা মারে বানাই দেবে, আপনার জনি বানাবে, দুনিয়ার অভাব অনটন দূর করে দেবে। কোনো আল্লাহর বান্দা থাকলে মোহব্বতের সাথে 1000 টাকা, আমি বেশি চাচ্ছি না, বেশি অঙ্ক ধরি।